10টা রোগ ভালো হয়েছে মা। আমি জানি মাটা আমি মারি না, বাবা বাবা মনে আছে? এই এই তখন যখন উপরে হয়ে যায় না, কেউ উঠতে পারবে না। তাদের ওইটা ধন্য জীবন, আশীর্বাদ সবাই তোমরা জেনে গেছো। এই বাবা 5বার আসছে বয়স্ক বাবা, তাও কিন্তু লাইন দিয়ে এসছে। তাই মা আছে বাবা, নিজে কাজ করে, যে মানুষ কাজ করতে পারতো না, কোমরে ব্যথা, পেটে ব্যথা, কাজ করে ইনকাম করে মায়ের জন্য হলুদ শাড়ি নিয়ে এসছে, মা দেখিয়েছে। আমি বলি আজকে আবারও কৃষ্ণকালী মায়ের মন্দির পরিদর্শন করতে চলে এলাম। আপনারা সকলেই জানেন কিছুদিন আগে কৃষ্ণকালী মায়ের বাৎসরিক অনুষ্ঠান ছিল, তো সেই গেট এখনো আছে দেখতে পাচ্ছেন। আর পুজো বাৎসরিক অনুষ্ঠানের পর নতুন কোনো আপডেট এসেছে কিনা বা নতুন কোনো চেঞ্জ হয়েছে কিনা, নিয়ম এসেছে কিনা, সেসব বিষয় নিয়ে আজকে সমস্ত ভক্তদের সাথে কথা বলবো। এ কেমন লীলা, কৃষ্ণকালী মায়ের জল কাদা পাড়িয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা চোখে দেখা মাত্রই একটা শেয়ার করে রেখে দেবেন। সত্যি ভক্তি আর ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব। মাকে ভক্তি আর ভালোবাসার সাথে দর্শন করলে মা সকল ভক্তের মনস্কামনা পূরণ করে দেন। যারা মাকে বিশ্বাস করে না তাদেরকে ভিডিওটা দেখিয়ে দিন, এত শেয়ার করুন জানো যারা মাকে বিশ্বাস করে না তাদেরও মনে ভক্তি এবং ভালোবাসা জেগে ওঠে। তো চলুন, মায়ের দর্শন করে বেরোচ্ছে, এই গেট থেকে দেখা যাচ্ছে। তো তাদের সাথে আজকে সামনাসামনি কথা বলবো সরাসরি। আমরা নালিকুল থেকে এসেছি। আচ্ছা, আগে এসেছেন মায়ের কাছে না? এই প্রথম এলাম। মায়ের দর্শন করে করা হয়ে গেছে তো? হ্যাঁ, করা হয়েছে। মাকে কিছু বলেছেন? হ্যাঁ, মনে মনে জানিয়েছে আমার মনস্কামনা পূর্ণ হোক। কি মনে হচ্ছে আপনার সেই মনস্কামনা পূরণ হবে? হ্যাঁ, হবে। কোথা থেকে এসেছেন? নালিকুল। আপনার সাথে কে কে এসেছে? এই তো আমার যা, বাচ্চারা, কাকিমা, শাশুড়ি সবাই এটা এসেছে। কি প্রথমবার না আগে এসেছে? না না, এটা প্রথমবার এসেছে। নাম জপ করে আমাদের বাড়িতে বেড়াচ্ছে। কবে থেকে দেখছেন? ফোনে যতদিন ছাড়ছে ততদিন দেখছি। অনেকদিন ধরে দেখছেন। হ্যাঁ, প্রথমবার এসেছেন, মায়ের দর্শন করে কেমন লাগছে? ভালো লাগছে। কি বিশ্বাস তো নিয়ে এসেছেন যে যে সমস্যার জন্য আপনারা এসেছেন সে সমস্যার সমাধান হ্যাঁ, হবে। হবে? আপনারা কিছু বলুন তাহলে ভক্তদেরকে, যারা আপনাদের ভিডিওটা দেখবে তাদেরকে কিছু বলুন। না, আমরা তো বলছি যেটা যে মায়ের জপ নাম জপ করেও যতটা আমাদের ভালো হয়েছে, তারাও সেরকম নাম জপ করুক। আর যার ইচ্ছা হবে সে মায়ের কাছে আসুক। মায়ের নাম জপ করেন আপনি বাড়িতে? হ্যাঁ, 108 বার 108 বার জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে 108 বার আমরা সারাদিনে জগনও করি। আপনি কি উপকার পেয়েছেন, ফল পেয়েছেন? উপকার বলতে আমার আঙুল বেঁকে গেছিল, পুরো সোজাই হতো না। মায়ের নাম জপ করে এখন আমি পুরো দেখুন আঙুল বেঁকে। বলতে হয় মাকে ডাকলে মা মাকে হ্যাঁ দেয়, মা আছে, সত্যি আছে। আপনার নাম? আমার অর্চনা ঘোষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। 10:30 11টা লাইনে কখন দিয়ে দাঁড়িয়ে আছেন? আসার পথে খাটো উনি আপনি একাই এসেছেন তো? হ্যাঁ, আমি একাই এসছি। আমাকেই দেখাতে এসছি। এখন দেখি কি হচ্ছে ব্যাপার। আচ্ছা, গরমে সোয়েটার পরে আছেন কেন? গরম লাগছে না? ভোর 4টের সময় চান করেছি। আচ্ছা, ভোর 4টের সময় চান করে আপনি উঠে এসেছেন? পরে আমি এসেছি, এরপরে যাবো, যখন ঠান্ডা তো লাগবে। আচ্ছা, মানে আবার যাবেন কিসে? ট্রেনে এসেছেন না বাসে? আমি বাসে কখন এসেছেন? মায়ের নামে একটা আমার বাড়ি থেকেই মানত করেছিলাম, আমার কাজটা সফল হয়েছে, তাই আমি এসেছি মায়ের এখানে পুজো দেব। আমার 2 বস্তা সিমেন্টের ব্যাপার ছিল, মা তো বলেছিলেন সিমেন্ট দেবেন, পয়সা লাগবে না আমার। আমি 2 বস্তা সিমেন্টে যেটা দেব, আমার মেয়েরও কাজ হয়েছে, মেয়েও 2 বস্তা সিমেন্টের দাম দেবে। আমরা সাওড়াপুলি থেকে এসেছি, আমাদের কাজ হয়েছে, আমরা বাড়ি থেকে মানত করেই কাজ হয়েছে আমাদের কবে এখানে। থেকে দেখছিলেন মাকে, কিভাবে জানলেন? আমরা ফোন থেকে। কবে থেকে দেখছিলেন তাও? মাস 2 আজকে প্রথমবার এসেছে? প্রথমবার বাড়িতে মাকে ডেকে সারা দিয়েছি মা? হ্যাঁ মায়ের নাম বাড়িতে জপ করে? হ্যাঁ। আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ, সবাইকে বলুন কেমন করে জপ করেন বাড়িতে মায়ের। আমরা মাকে মানে যখন আমি ঠাকুর ঘরে পুজো করি, মার সাথে বসি মাকে তখন আমি বলি জয় মা পূজা আমি বারবার রাতে শোয়ার আগে করি, আর পুজো করে চান করার সময় কৃষ্ণকালী সোনামা বলেই করি, স্মরণ করি ওনাকে। তো আমাদের কাজ হয়েছে, তার জন্য এসেছি। সারা দিয়েছে? বলতে হবে তাহলে মা ডাকলে বাড়িতেও সারা দেয়? হ্যাঁ, বাড়িতেও সারা। আমার বাড়িতে বসেই তো আমার যে কাজটার জন্য আমি অসুবিধায় পড়েছিলাম সে কাজটা আমার হয়ে গেছে। আমার বাড়িতে বসে ওনাকে স্মরণ করে আমার কাজ হয়েছে, আমাকে এখানে আসতে হয়নি। এখন মায়ের কাছে কি মানসিক নিয়েছে, মানত যে মানত করে দিল? হ্যাঁ। মানুষকে আমরা পূরণ করতে এসেছি।
তো মাকে গিয়ে কি বলবেন? মাকে গিয়ে বলবো যে মা আমি আপনার এখানে এসে আমার যে কাজে আমি বাড়ি থেকে বসে করেছি সে কাজটা আমার হয়েছে, যার জন্য আমি মা আপনার এখানে আমি এসেছি, আপনার যে মানতটা করেছি আমি মানতটা দেবো।